বাড়ির পাশে ছোট্ট হোটেলে এই দেশি ট্যাংরা মাছটা রান্না করত। এত সুন্দর একটা ঘ্রাণ আসতো, মাঝে মাঝেই যাওয়ার পথেই এই ট্যাংরা মাছের তরকারিটা চোখে পড়তো। তখন থেকেই এই ট্যাংরা মাছটার প্রতি আলাদা একটা আকর্ষণ রয়েছে। আমিও মাঝে মাঝে ওইভাবেই রান্না করার চেষ্টা করি, একদম পারফেক্ট টেস্ট হয়। আজকেও সেভাবেই রান্না করছি। প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন তেলের উপর দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। তবে ট্যাংরা মাছ খুব বেশি কড়া করে ভাজতে হবে না, জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নিলেই হয়ে যাবে। ট্যাংরা মাছ খুব বেশি ভেজে নিলে তখন শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আমি এইভাবে 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে তার মধ্যে আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ। এই মাছে কিন্তু অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করতে হবে, তাহলেই পারফেক্ট টেস্ট আসবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেবার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে যে স্পেশাল তেমন মশলা ব্যবহার করা হয় তা কিন্তু না, সাধারণ মশলাতেই এই মাছটা রান্না করা হয়। শুধুমাত্র সরিষা পেস্টটা বেশি অ্যাড করা হয়, এতেই এত বেশি টেস্ট হয়। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিতে হবে। যখন একদম মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ঝোলের পানি। এই মাছে খুব বেশি একটা ঝোল রাখা যাবে না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখতে হবে। এই জন্য ঝোলের পানিটা খুব বেশি লাগবে না। সব মিলিয়ে আমি আধা কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। খুবই সুন্দর হয়ে এসেছে। নেড়ে চেড়ে ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে। কেউ চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তবে এই মাছটাতে ধনিয়া পাতা অ্যাড করে না, এই জন্য আমিও করি নাই। ধনিয়া পাতা দিলে টেস্টের একটু চেঞ্জ হয়ে যায়, এই কারণে আমি এভাবেই রান্না করে নিচ্ছি। শুধুমাত্র এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলাটাকে। একদম তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। 1 পিস মাছ আর সামান্য একটু গ্রেভি হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এত বেশি মজার হয়। আর দেশি ট্যাংরা মাছ দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।